পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। গাশিয়া সূরার নাম কি? সূরাতুল গাশিয়া। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে সতর্ক করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ঈমানদারেরা শুনিয়া নাও, শুনে নাও, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি জাহান্নামের খবর পৌঁছায়নি? তোমাদের কাছে কি সেই কঠিন ভয়াবহর কথা কি তোমাদের কাছে পৌঁছায়নি? তোমাদের কাছে কি বিপদের খবর পৌঁছায়নি? উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, আর ওই দিনটা এমন হবে যেই দিনটা মানুষের চেহারা হবে বিপদগ্রস্ত হলে যেভাবে মানুষ কাতর থাকে, ওই দিন মানুষের চেহারাটা ঠিক ওই রকম কালো হয়ে যাবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। ওই দিন যেদিন আমার আর আপনার হিসাব নেওয়া হবে, কি না হবে? হিসাব নেওয়া হবে। আর ওই দিন মানুষের যে চেহারাটা আছে, যে বর্ণটা আছে, সে চেহারাটা সাধারণ থাকবে না। আর এটা সকল মানুষের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের কপালে লিখে রেখেছেন, অর্থাৎ আমাদের আমল অনুযায়ী লিখে রাখবেন জান্নাত, আবার আমাদের আমল অনুযায়ী লিখে রাখবেন জাহান্নাম। যারা জাহান্নামী তাদের জন্য ওই দিনের দিনটা হবে কালো কুৎসিত চেহারাময়। তারা থাকবে খুব আতঙ্কে, খুব ভয়ে। আমিলাতুন নাসিবা, তাদেরকে এমন দেখা যাবে যেন তারা কাজ করতে করতে পরিক্লান্ত। এমন বোঝা যাবে তাদেরকে দেখে যে তারা পরিশ্রান্ত, তারা ক্লান্ত। এমন অস্থির অস্থির তাদেরকে দেখা যাবে। আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া, জ্বলন্ত আগুন তাদেরকে ঝলসে ঝলসে ফেলে দিবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। জ্বলন্ত আগুন তাদেরকে ঝলসে ফেলে দিবে। আর এই আগুন আর দুনিয়ার আগুনকে একরকম ভাবা যাবে না। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনকে একরকম। এই কারণে তাফসীরগণ বলেন, জাহান্নামের আগুনটাকে যদি ভাগ করা হয় দুনিয়ার আগুনের সাথে, দুনিয়ার আগুনটাকে যদি জাহান্নামের আগুনের সাথে ভাগ করতে কেউ যায়, তাহলে 30% হলো দুনিয়ার আগুনের তাপ, আর বাকি যে 70% তাপ সেটা হলো জাহান্নামের আগুনের তাপ। আমরা পরে আসব হাদিসের অনুযায়ী যে জাহান্নামের আগুনটা কতটা ভয়াবহ। ওরে মুসলমান, একবার একটি কথা খেয়াল করুন, যে আমরা যে দুনিয়ার মধ্যে থাকি, দুনিয়ার মধ্যে যদি কোনো আগুনের হাত আমাদের শরীরে লাগে, শরীরে লাগার সাথে সাথে হাতের মধ্যে ফোঁস পড়ে যায়, জায়গাটা পড়ে যায় আর যন্ত্রণা শুরু হয়। একটি বারের জন্য কি চিন্তা করেন না যে আমাদের এই আগুনের তাপে যে যন্ত্রণা শুরু হয়, জাহান্নামে আমাদের কি অবস্থা হবে? একটি বারও তো কেউ একটি বারও চিন্তা করলেন না। নামাজের সময় নামাজে না আসিয়া দোকান পাঠে বসে থাকেন, নামাজের সময় ও যুবক ভাই নামাজে না আসিয়া খেলাধুলার মধ্যে মিটে থাকো, নামাজে না আসিয়া তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। যুবক, কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। তুসকা মিন আইনিন আনিয়া, তারা যখন চাইবে পানি, তাদেরকে যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে পানি, আর এই পানি যখন চাইবে, ফেরেশতারা ফুটন্ত যে পানির ঝর্ণা, সেই ঝর্ণা থেকে পানি এনে তারপর তাকে দিবে পান করার জন্য। সে পানিটা পান করতে দেরি জিহ্বাটা গলে যাবে, সর্বপ্রথম কলিজার মধ্যে গিয়ে ছাদ করে লাগবে, আর ওই কলিজাটা পুড়ে ছাই হয়ে তার উপর পেটের দিকে যাবে।
ছাই বলতে গুঁড়ো গুঁড়ো ছাই নয়, একটা কয়লা যেমন শক্ত হয়ে থাকে গুঁড়ো গুঁড়ো হয় না, শক্ত এবং কালো আবরণ ধারণ করে, ঠিক কলিজাটা ওই মুহূর্তে সেই রকম আবরণ ধারণ করবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এই আগুন থেকে বাঁচার কোনো অপশন কি আমাদের আছে? আমরা আজকে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ তো করি না যদি আল্লাহ তাওফিকে দেয়, তারপরেও জাকাত দেই না, আমরা দান করি না, সদকা করি না, আবার আমরা মনে করি যে জান্নাত পেয়ে যাব। জান্নাত কি এতটাই সহজ? কি বলেন, জান্নাত কি এতটাই সহজ? জান্নাত তো বিশাল জায়গা। দুনিয়ার মধ্যে যদি সরকারি চাকরি পেতে হয়, ছেলেরা সকাল হতে বিকাল পর্যন্ত পড়াশোনা করে। ও যুবক ভাই, পড়াশোনা করার একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো তিনি পড়ালেখা করে তারপর সরকারি চাকরি পাবে। সরকারি চাকরির জন্য এত কষ্ট আর এত মেহনত, আর সরকারি চাকরিতে কিসের শান্তি? তার চেয়ে বেশি শান্তি আল্লাহর জান্নাতে। চিৎকার করে বলুন ঠিক কিনা? সেই জান্নাতের শান্তির জন্য তো কেউ নামাজ পড়ে না, সে জান্নাতের শান্তির জন্য তো কেউ চেষ্টা করে না, সে জান্নাতের শান্তির জন্য তো কেউ দোকানপাট ছেড়ে নামাজের দিকে আসতে পারি না। তাহলে আমরা কিসের মনে করি, আমরা কি মনে করি আসলে জান্নাতটা কি এতই সহজ? জান্নাত পাওয়া কি এতই সহজ? জোরে বলেন, জান্নাত পাওয়াটা কি এতই সহজ? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। সে যখন খাবার চাইবে তাকে দেওয়া হবে কাঁটাওয়ালা ঘাস, এমন ঘাস তাকে দেওয়া হবে খাওয়ার জন্য। ওরে মুসলমান, সেই ঘাসটাকে সে মুখে নিবে, খিদার যন্ত্রণায় অন্য কিছু তার সামনেও পাবে না। সেই ঘাসটাকে মুখে দিয়ে তারপর খাওয়ার চেষ্টা করবে, আর গলার মধ্যে ঘাসের কাঁটাগুলো আঁকড়ে ধরবে, আর সে বলবে পানি পানি। তাকে এমন পানি দেওয়া হবে যে পানির কারণে কাঁটা তো গলবেই, তার কলিজা সহ জ্বলে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। সেই খাবার তাকে পুষ্ট করবে না, সেই খাবার তাকে শক্তি যোগান দিবে না, সেই খাবার তার দুর্বলতা কাটাবে না। সুতরাং জাহান্নাম এমন একটা জায়গা, কোরআনের মধ্যে এসেছে তিনটি খাবারের কথা। এক নাম্বার হলো জাকুম, জাকুম ফল যেটা কাঁটাযুক্ত জাকুম। দুই নাম্বার হলো এমন ঘাস যেই ঘাসটি হলো কাঁটাযুক্ত। তিন নাম্বার হলো গিসলিন, পচা গলা যে ফুসগুলো আছে সেই ফুসগুলো দেবে খাওয়ার জন্য। দুনিয়াতে একটু খাবার খারাপ হলে আমরা খেতে পারি না, সে জাহান্নামে আমাদের কি অবস্থা হবে? সে জাহান্নামে আমাদের কি অবস্থা হবে বলেন? দুনিয়াতে যদি একটু খাবারের মধ্যে লবণ কম হয়, আপনার স্ত্রীকে আপনি ধমকাইয়া শেষ। আপনার যে মেয়েটা রান্না করে অথবা যে রান্না করে তাকে আপনি ধমকানো শুরু করেন, খাবার ভালো হয় নেই, খেতে পারেন না। ভাতটা যদি শক্ত হয়, আরে চাবানোই তো যাচ্ছে না, কি ভাত রান্না করেছে, এভাবে ধমকানো শুরু হয়। আসলে বলেন, সে জাহান্নামে যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহান্নামের আগুনের কথা বর্ণনা দিচ্ছেন। জাহান্নামের আগুনটা কেমন ফুটন্ত, জাহান্নামের আগুন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনের মতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিসটি বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه أبو هريرة رضي الله تعالى عنه হতে বর্ণিত قال তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকিদা আলান নার আলফা সানা, আগুনটাকে 1000 বছর জ্বালিয়ে রাখা হবে। হাত্তা হাত্তা ইহমাররাত, আর ওইটার রং ওই সময় ধারণ করবে টকবকে লাল। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ওই আগুনের রংটা ধারণ করবে টকবকে লাল। কি টকবকে লাল? 1000 বছর ওই আগুনটাকে জ্বালানোর পরে ওইটা রং ধারণ করবে লাল।
এবার যেই লাল আমরা দুনিয়ার মধ্যে দেখি, যেই দুনিয়ার আগুন যেই লাল দেখি, ওই আগুন নয়। জাহান্নামের আগুনের লাল ওই আগুনের মতো নয়। ওই লালটা হবে এমন লাল যে লাল দেখার সাথে জাহান্নামীরা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। জাহান্নামীরা বলবে আমাদেরকে এদিকে দিও না, আমাদেরকে এদিকে দিও না। ফেরেশতারা বলবে তোমাদেরকে তো এদিকে দেওয়া হচ্ছে না। এটা তো মাত্র প্রথম স্তর। জাহান্নামের যে আগুনটাকে প্রথম 1000 বছর জ্বালানোর পরে যে লাল রং ধারণ করে, এটা হলো প্রথম ধাপ। এখানে কাউকে ফালানো হয় না, এখানে কাউকে ফালানো হয় না। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা উকিদা আলাইহা আলফ সানাহ, অতঃপর আবার আগুনটাকে 1000 বছর জ্বালানো হবে। আর ওই আগুনটা আবার 1000, আগের 1000 আর পরের 1000, 2000 বছর জ্বালানোর পরে আগুনটার কালার হয়ে যাবে হাত্তা ইয়াবিয়াত, ওই আগুনটার কালার হবে সাদা। কি সাদা? এবার কেমন সাদা? কি মানুষ দেখতে যেমন সাদা, আসমান দেখতে যেমন সাদা, ওই রকম সাদা না। ওই সাদার মধ্যে একটা ভয়ঙ্কর রূপ থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে সবাই সাদা আছে, দেখবেন সাদার মধ্যেও কিছু সাদা সাদা কিছু ফলও রয়েছে, অথবা কিছু পোকাও তো আছে দেখতে সাদা, কিন্তু সাদা দেখতে বলে কি এটা সুন্দর? না, এটা ভয়ঙ্কর। ওই আগুনটা হবে ভয়ঙ্কর। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফ সানাহ, আবার ওই আগুনটাকে 1000 বছর জ্বালানো হবে। ইয়াসওয়াদাত, ওই আগুনের কালারটা হবে কালো কুচিত। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার এতটুকুতে শেষ নয়, ফাহিয়া সাউদা মুযলিমাতুন, আগুনের কালারটা যে কালো হবে শুধু কালোতেই শেষ নয়, অন্ধকারচ্ছন্ন ওই আগুনটা হয়ে যাবে। জাহান্নামীদেরকে যখন ওই আগুনের সামনে না হবে, জাহান্নামীরা বলবে কেন আমাদেরকে এদিকে নিচ্ছ, আমাদেরকে এদিকে নিও না, আমাকে এদিকে নিও না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, কি বলেন, মা অথবা বাবা যদি সন্তানকে ভালোবাসে, দেখা যায় সন্তানটাকে বলবে বাবা ওই আগুনে হাত দিও না, আগুনে হাত দিলে তোমার হাতটা পুড়ে যাবে, তোমার হাত পুড়ে গেলে তুমি যন্ত্রণা পাবে, তুমি কষ্ট পাবে, তুমি কষ্ট পাবে, বাবা ওই আগুনের মধ্যে হাত দিও না, এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। এভাবে বোঝায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বারবার 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 বলছে, বান্দা ভয় করো, ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, আল্লাহ যে আল্লাহকে ভয় করার কথা বলছে শুধু এতটুকুই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়াত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষ, আগুনকে ভয় পাও। কোন আগুনের কথা? যে আগুনের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা দুনিয়ার আগুন নয়, এটা হলো জাহান্নামের আগুন। ওরে যুবক ভাই, এখন তোমাদের শরীর আছে সুস্থ, তোমরা এখন সবল, তোমরা এখন টাটকা, তোমাদের শরীরের রক্ত এখন গরম। তার মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে দিবে। কি বলেন, ছেড়ে দেবে? কাজকর্ম করেন, কাজ তো করবেনই, রিজিক তো সন্ধান করবেনই। রিজিক দেওয়ার মালিক কে? আওয়াজ হয় নাই। রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেয়। এবার বলেন কেন বলে মানুষ, হায় হায় কাজ তো ঠিকই করি, টাকার মধ্যে বরকত পাই না। কেননা কাজ করেন, কাজের মধ্যে তো আল্লাহর শুকরিয়া নাই। নামাজ পড়েন না, কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন না, কাজের ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ পড়েন না, আপনি তাসবিহ পড়েন না, আপনি নামাজের সময় যায়, আপনি যুবক ভাই মোবাইল আছে হাতে, তো মোবাইল নিয়ে আপনি হাঁটাহাঁটি শুরু করেন,
বলবেন, ও যুবক ভাই কিভাবে বলবো, পায়ে হাত দিয়ে নাকি আপনার হাতে হাত দিয়ে বলেন, তাও রাজি আছি, তবুও নামাজের দিকে আসেন, নামাজের দিকে আসেন, নামাজের দিকে আসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজের জন্য যেই শাস্তি দেওয়া হবে, এটা যদি দুনিয়ার কোনো মানুষ দেখত, এটা যদি দুনিয়ার কোনো মানুষ অনুভব করতে পারত, তাহলে সে কখনো নামাজ কাজা করত না। জোরে বলি সুবহানাল্লাহ। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। চিল্লে বলুন ঠিক কিনা? সকালে আপনি ফজর পড়েছেন, তার মানে এই নয় যে আপনি সারাদিন বাঁচবেন। সুস্থতা অনেক মানুষে মাঠে গিয়েছে কাজে। এবার যে গরম পড়ছে, এই গরমে অনেক মানুষ হিট স্ট্রোক করছে, তো মারা যাচ্ছে। আপনি মনে করছেন সারাদিন বাঁচবেন? অসম্ভব। এই জাহান্নামের তাপের কথা যদি আপনি হাদিসের মধ্যে যেভাবে উল্লেখিত আছে, তারা হাউ মাউ করবে আর বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। 19 জন প্রহরী তাদের পিছনে দেওয়া হবে, যারা চোখে দেখবে না, যারা কানে শুনবে না, শুধু আঘাত 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 করে ছিন্ন বিচ্ছিন্ন করা হবে। তারপর আপনার রুহু জায়গা থেকে লড়বে না। দুনিয়াতে তো আপনার একটু যদি গরম লাগে, তারপর তো আপনার রুহুটা আপনার শরীর থেকে চলে যাবে। আপনি যদি পোড়া যান, আপনার ঘর যদি পুড়ে যায়, আপনি যদি ভিতরে থাকেন, শরীর যখন পড়বে তখন আপনিও শেষ, আপনি মারা যাবেন, প্রাণ পাখি উড়াল দিবে। কিন্তু ওইখানে ওই সুযোগ নাই। এবার জাহান্নাম কয়টা দেখি, কে কে পারে? জাহান্নাম কয়টা? আরো জোরে বলি, জাহান্নাম কয়টা? এই 7টা জাহান্নাম। জাহান্নাম একটা, তবে শাস্তির স্বরূপের যে স্থান ওইগুলো হচ্ছে 7টা। কয়টা? 1 নম্বরে হচ্ছে জাহান্নাম, 2 নম্বর হচ্ছে হাওয়া, 3 নম্বর হচ্ছে জাহিম, 4 নম্বর হচ্ছে সাকর, 5 নম্বর হচ্ছে সাইর, 6 নম্বর হচ্ছে হুতমা, 7 নম্বর হচ্ছে লাযা। চিৎকার করে বলে আল্লাহু আকবার। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, যখন মানুষকে বলা হয় আল্লাহকে ভয় করো, আর তার যে আত্মা, ওই আত্মাটা যখন তাকে পাপ করার জন্য আনন্দিত করে ফেলে, অর্থাৎ দুনিয়ার মধ্যে আলেম ওলামাগণ বলে যে আল্লাহকে ভয় করেন, দুনিয়ার মধ্যে হুজুররা বলে যে আল্লাহকে ভয় করেন, এমন মানুষের অভাব নাই। সামনাসামনি বলে হ্যাঁ আল্লাহকে ভয় করার দরকার, আর অন্তর থেকে ওই কথাটা ছুঁড়ে ফেলে দেয়, এমন লোক আছে নাকি নাই? আওয়াজ হয় না? আছে নাকি নাই? বলে তো হ্যাঁ আল্লাহকে ভয় করার দরকার, কিন্তু আসলেই যদি সে আল্লাহকে ভয় করত, বলেন ওই মানুষ কি কখনো নামাজ কাজা করতে পারে? আরো জোরে বলি, নামাজ কাজা করতে পারে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত লোকেদের জন্য যাদেরকে বলা হবে আল্লাহকে ভয় করো, তুমি মিথ্যা বলিও না, চুরি করিও না, ডাকাতি করিও না, তারা বলবে হ্যাঁ আল্লাহকে ভয় করব। তারা মুখে মুখে বলবে, আবার তারা ওই কাজের চেয়ে ভয়ঙ্কর কাজ করবে। তাদের আত্মা বারবার তাদেরকে উৎসাহিত দিবে, আর তারা ওই কাজ করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, এর চেয়ে খারাপ ঠিকানা অন্য কিছু হতে পারে না। চিৎকার করে বলুন ঠিক কিনা? জাহান্নামের চেয়ে খারাপ ঠিকানা কি অন্য কিছু হতে পারে? আরো জোরে বলি, হতে পারে?
এবার 2 নম্বর হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। মিজানের পাল্লা যখন তার তোলা হবে, আমলের যে পাল্লাটা আছে ওই পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, ওই মানুষের জন্য হাওয়া নামের জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার হাবিব, আপনাকে পাঠানো হয়েছে সত্যতর, আপনাকে পাঠানো হয়েছে সুসংবাদকারী হিসেবে, আপনাকে পাঠানো হয়েছে, আপনাকে প্রেরিত করা হয়েছে মানুষকে সতর্কবাদী হিসেবে। সতর্ক করার পরেও, সুসংবাদ দেওয়ার পরেও, মানুষকে কবরের ব্যাপারে বলার পরেও, আল্লাহর ব্যাপারে বলার পরেও, মানুষকে পরকালের ব্যাপারে বলার পরেও যেই সমস্ত মানুষ ওই কাজ থেকে পিছলে যায়, যারা জাহান্নামের সাথে সম্পর্ক তৈরি করে, আপনার কাছে আমি ওই সমস্ত মানুষের সম্পর্কে প্রশ্ন করব না। জোরে বলি নাউজুবিল্লাহ। জান্নাতে দেওয়ার সময় কাল কিয়ামতের দিন তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে হাবিব, কাকে পছন্দ হয় দেখেন, আপনার যাকে পছন্দ হয় তাকে জান্নাতে দিয়ে দেন, যাকে পছন্দ হয় তাকে জান্নাতে দিয়ে দেন। এখন তো একদল বাইরে হয়েছে, আমি না বললেই পারি না, নবীজি নাকি সুপারিশ করতে পারবে না, নবীজি নাকি কাল কিয়ামতের দিনে নাকি ভয়াবহ থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওই সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করবে না। ওই সমস্ত মানুষ কারা, যাদেরকে সুসংবাদ দেওয়ার পরেও তারা ওই পথ থেকে দূরে ছিল? ওই সমস্ত মানুষ কারা, যাদেরকে বারবার সতর্ক করার পরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যায়? ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে স্থান দেওয়া হবে। ওই সমস্ত মানুষদেরকে কঠিন আগুনের মধ্যে পোড়ানো হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার 4 নাম্বার সাকর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। একটি জবান বন্ধ রাখবেন না, জবান খুলে সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাউসলিহি সাকর, তারা কি জানে? তারা কি সচেতন আছে? তাদেরকে পালানো হবে, তাদেরকে আসবাবপত্র দেওয়া হবে, তাদেরকে থাকার জন্য জায়গা দেওয়া হবে। সাকর নামের জাহান্নাম, সাকর নামের আগুন। তারা কি জানে আগুন কি? তারা কি জানে আগুন কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে, সে আগুনটা হচ্ছে আমি আল্লাহর প্রজস্ব আগুন, আমি আল্লাহর দেওয়া কঠিন আগুন, কঠিন আগুন। ওই আগুনের মধ্যে পড়ে তার চামড়াগুলো খসে যাবে, তার চামড়াগুলো কালো হয়ে, আমি যে বললাম একটু আগে যে কয়লা যেভাবে একটি ধারণ করে রূপ, কয়লা দেখবেন লাকড়ি যদি পোড়া দেয়, কয়লাটা কি সম্পূর্ণ ছাই হয়ে যায়? ছাই একটা জিনিস, কয়লা আরেক জিনিস। ছাই হলো সম্পূর্ণ গুঁড়ো গুঁড়ো, আর কয়লাটা হচ্ছে একটি আকার, যেটা একটি আকার ধারণ করে। ওই কয়লাটাই আবার বিভিন্ন কাজে লাগানো হয়। ঠিক ওই সময় চামড়াটা ঠিক কয়লার মতো শক্ত একটা আবরণ সৃষ্টি হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার সাইর। 5 নাম্বার জাহান্নাম, জাহান্নামের 5 নাম্বার স্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষ, খবরদার,
আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছি, কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিম হিসেবে রেখেছেন। কেউ হয়তো 6 মাস, কেউ হয়তো 1 বছর, কেউ হয়তো 2 বছর তার বাবাকে পায়। এমন মানুষ আছে বুঝের না উঠতেই তার বাবাকে হারিয়ে ফেলে। এমন লোক আছে নাকি নাই? আরো জোরে বলে আছে নাকি নাই? এবার ওই সমস্ত মানুষের সুযোগ বুঝে যারা ওই ইয়াতিম মানুষের হকগুলো মেরে খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাঈর নামের জাহান্নামে ওই মানুষকে পালানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই মানুষরা শুধু ইয়াতিমদেরই হক খায় না, তারা তাদের পেটের মধ্যে আগুন ডালছে। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের সবচেয়ে হালকা যেই আযাব সেটা হচ্ছে আগুনের জুতা। সেই জুতা যদি পরানো হয়, তার মাথার মধ্যে যে মগজ আছে সেই মগজগুলো টকবক টকবক করে জ্বলতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছো দুনিয়ার মানুষ তোমরা সতর্ক হও, সতর্ক হও। জাহান্নাম থেকে বাঁচতে হলে তুমি আমি আল্লাহকে ভয় করো। বারবার শেষ পর্যন্ত একটি এলান দিয়ে যাচ্ছি, সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? কি বলেন, জাহান্নামের আগুনের আযাব কি সহ্য করতে পারবেন? এই মনোবল আছে কারো যে আমি পারবো জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে? দেওয়া হবে জাকুম, দেওয়া হবে কাঁটাযুক্ত ঘাস, দেওয়া হবে গ্লিসলিন, যেটা হলো পচা পুজ রক্ত, ওইগুলো আপনাকে খেতে দেওয়া হবে। আপনার খিদেও মিটবে না, আপনার রুহুটাও যাবে না। হাদিসের মধ্যে এসেছে মানুষ শুধু চিৎকার করবে, আমাদের রুহু কেন যায় না? মানুষ বলবে আমরা কি মরবো না? আল্লাহ বলবেন না না না। মানুষ 1000 বছর কান্না করার পরে আল্লাহর কাছে যখন যাবে, ওই আওয়াজ আল্লাহ বলবে কি কান্না করছো কেন? দুনিয়ার মধ্যে কি শোনো নাই আমার রাসূল কি বলেছে? দুনিয়ার মধ্যে কি শোনো নাই আলেম ওলামা তোমাকে কি বলেছে? দুনিয়ার মধ্যে কি শোনো নাই আল্লাহর ওলিরা আউলিয়া কেরামগণ তোমাদেরকে কিসের সতর্কতা করেছে? তারপরেও তোমরা দুনিয়া 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 করেছো, তো আবার আযাব সহ্য করো। জোরে বলি নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না। আজরাইল যখন ধরা দিবে কোনো জোর না মানিবে, প্রাণ পাখি উড়াল দিবে, প্রাণ পাখি উড়াল দিবে, রাখতে পারবা না দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে চিৎকার করে বলেন আমিন।